আসসালামু আলাইকুম। আমি নাহিদা দীপা, নাহিদাজ ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা বড় হাঁস রান্না করার ভিডিও শেয়ার করব এবং প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিব এটা আমি কিভাবে রান্না করেছি। আর আমাকে সাহায্য করেছে, অ্যাকচুয়ালি সাহায্য না, এখানে রান্না করার পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার বরের। আর প্রতি সপ্তাহে একদিন দুই দিন আমার বর আমাকে স্পেশাল রান্না করে খাওয়ান। আর এখানে আমরা আজকে পাতি হাঁস একটা চীনা হাঁস রান্না করব, বড় ধরনের হাঁস এগুলো হাঁসটার ওজন ছিল প্রায় 2.5 কেজি। এই যে দেখেন, এটা হাঁসের মাংস, কি সুন্দর মাংসগুলো। তো আমি মাংসগুলোকে ধুয়ে রেখেছি আর প্রথমে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। এখানে আমি 5টা রসুন দিয়েছি আমরা আস্ত রসুন পছন্দ করি মাংসের তরকারিতে। আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা এইগুলো একসাথে দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচ দিয়েছি আর গোটা কয়েকটা। এখন এগুলোকে 5 মিনিট ধরে জাল করছি। এই যে দেখুন কি সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর কালারটা দেখেন অনেক সুন্দর। তো মোটামুটি অনেক সময় ধরে রান্না হচ্ছে। তো আমি এখন একটু সময় রেস্টে রেখে দেবো এটাকে ঢাকনা দিয়ে এই মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আর আপনারা এইভাবে আস্ত রসুন দিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এই যে দেখেন, তো আমি 5 মিনিট পর ঢাকনা তুললাম, একদম মশলাটা কষা হয়ে গেছে এবং অনেক সুন্দর কালার ধারণ করেছে। এখন আমি এর মধ্যে একটু পরে মাংসটা অ্যাড করে দিব। আর এখানে দিয়েছি 2টা টমেটো, একটু টক ভাব হওয়ার জন্য টমেটোটাও আমি মাংসতে ইউজ করি। তো এই সব কিছু রান্না করেছেন আপনাদের দুলাভাই। এই যে, তো মোটামুটি মাংসের মশলা কষানোটাই হচ্ছে মেন, তারপর মাংসটা দিয়ে দিব। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখানে আমি প্রায় কেজি থেকে একটু বেশি নিয়েছি আর 1.5 কেজির উপরের মাংস রেখে দিয়েছি। এটা নেক্সট সপ্তাহে খাবো, তো তখন আমি আপনাদেরকে আরেকটা ভিডিও শেয়ার করব। তো মোটামুটি অনেকটা মাংসই দিয়েছি। এই যে দেখুন, যে মাংস রান্না করেছি 2-3 বেলা খাওয়া যাবে। হাঁসটা খুবই বড় ছিল। এই যে অনেকটা মাংসই দিয়েছি। এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে নিব। আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন, সময়ের অভাবে লং ভিডিও দিতে পারি না, আর যারা আমার ভিডিও পছন্দ করেন আর যারা এইভাবে একবার হলেও হাঁস রান্না করে খাবেন, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর আমার ভিডিও কেমন আছে, আর আমার ভয়েস সাউন্ড এগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ একদিন আমার চ্যানেলটা অনেক বড় হবে, এই প্রত্যাশা রাখি আপনাদের কাছ থেকে। এখন আমি সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মাংসের সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে। আমার অ্যাকচুয়ালি রান্না করার ক্ষেত্রে আমার মাংস, মাছ যেগুলোই বলেন এগুলো নাড়তে অনেক পছন্দ করি আমি, এটা আমার অনেক ভালো লাগে। আর আমি টুকটাক সব কাজগুলো করে দিয়েছি, পেঁয়াজ থেকে ধরে পেঁয়াজ ব্লেন্ডার করা, রসুন ব্লেন্ডার করা, তারপর জিরা এগুলোকে ভাজা, তারপর গুঁড়া করা, এই সবগুলো কাজে আমি করে দিয়েছি। এখন আমরা এটার মধ্যে একটা স্পেশাল মশলা দিই, এটা হচ্ছে টুকটাক মশলাটা। এই মশলার মধ্যে আছে জিরে গুঁড়া, তারপর ধনের গুঁড়া, তারপর দারচিনি, এলাচি, গোলমরিচ, এই সবগুলো একসাথে থাকে। তো এই মশলাটা আপনারা বাজারে কিনতে পাবেন। তো আমি সবসময় মাংসের তরকারিতে এই মশলাটা ইউজ করি, মাঝে মধ্যে খিচুড়িতেও মশলাটা ইউজ করি। যদি আমার বাসায় জলপাই থাকতো তাহলে আমি একটা জলপাইও অ্যাড করতাম এই মাংসের তরকারিটা রান্নার ক্ষেত্রে। এই মশলাটা মাংসের স্বাদটাকে আরও অনেকটা বাড়িয়ে দেয়। আমি সব কিছু মশলা দেওয়ার পর এই মশলাটা দিই। আবার এই মশলাটা আপনারা চাইলে ঝটপটিতেও ব্যবহার করতে পারবেন। আমি লাস্ট যখন ঝটপটি বানিয়েছি তখন এই মশলাটা ইউজ করেছি, অনেক ভালো লেগেছে আমার। ঝটপটির স্বাদটাই অন্যরকম হয়েছে। আর তার আগে এই মশলাটা আমি হাতে তৈরি করতাম স্পেশালি শুধুমাত্র ঝটপটিতে দেওয়ার জন্য, তখন এই মশলাটা মাংসের জন্য ইউজ করতাম না। কিন্তু এখন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে, কষ্ট কমে গেছে, তাই এই মশলাটা আমি মাংসতে ইউজ করি। এই যে দেখুন, এখন আমি অনেক সময় এটাকে রেস্টে রেখে দিব, তারপর কষানো হওয়ার পর ঝোল দিব, একটু পরে আমি ঢেকে রেখে দেবো। আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর রসুনটা কি সুন্দর দেখাচ্ছে। এখন হালকা পরিমাণে একটু লেবু দিয়েছি, তো লেবু দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়। এখন আবার এই লেবুটাকে তুলতে হবে। এই যে দেখুন, গরুর মাংসের ক্ষেত্রেও আমি লেবুটা ইউজ করি। আর আমি মশলা প্রথমটা আপনাদেরকে দেখাতে পারিনি, তখন আমি একটু ব্যস্ত ছিলাম, তো এই জন্য আমার মনে ছিল না। পরে মনে হলো যে না, ভিডিওটা করা দরকার। আর এটা হচ্ছে কিয়ামের। এই যে দেখুন, একটু পানি উঠে গেছে, মানে মশলাটা ভালোভাবে কষছে আর মাংস থেকে পানি বের হচ্ছে। তো আমি এখন এই পর্যায়ে কোনো জল ইউজ করব না, পানি এখনও তরকারিতে ঝোল দেবো না, আরও পরে দিব।
আমি আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। আমাদের রান্নাঘরে লাইটের আলোটা একটু কম, তাই এত ভালো দেখা যাচ্ছে না। আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু খাবারটা অনেক লোভনীয় হয়েছিল এবং অনেক স্বাদ হয়েছিল। ভিডিওটা আমি 2 দিন পর আপনাদের জন্য ছাড়লাম। আমার হঠাৎ মনে হলো যে না, আমার তো ভিডিওটা ছাড়া দরকার। এই শুকনা মরিচ আর এই রসুন কোয়াগুলো আমি মোটামুটি অনেক সময় ধরেই মাংসতে ব্যবহার করি। এখন আমি মাংসতে এটা 10 মিনিট কষানোর পর এখন মাংসতে ঝোল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিব মোটামুটি অনেক সময় পর, তারপর আপনাদেরকে